নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা করে দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। পশ্চিমবঙ্গে যারা চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মী রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এছাড়াও চুক্তিভিত্তিক অথবা যে সমস্ত প্যারা টিচার এবং পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা অতিরিক্ত কী কী সুযোগ এবং সুবিধা পাবে, রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে পার্শ্ব শিক্ষক এবং প্যারা টিচারদের জন্য। এছাড়াও চুক্তিভিত্তিক এবং অস্থায়ী যে কর্মী রয়েছেন বর্তমানে তারা কি কি পাবে, তাদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য অর্থ দপ্তর তরফ থেকে কি বলা হয়েছে নোটিশে, সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন মিলবে সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব। খবরটি প্রকাশিত হয়েছে বাংলা হান্ট ডেস্কে। তো রাজ্য সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে বিরাট ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মঙ্গলবার, যাতে রাজ্য সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীর চাকরির শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে যাবতীয় অস্পষ্টতা দূর করা হয়েছে। অর্থাৎ রাজ্যে যারা অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ যে একটা নোটিশ, সেই নোটিশ প্রকাশ করা হয়েছে। তাদের চাকরির শর্তাবলী এবং তাদের প্রাপ্য যে সুযোগ সুবিধা, সেখানে যে কিছু অস্পষ্টতা ছিল সেগুলো দূর করে দেওয়া হয়েছে। তো চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট বিজ্ঞপ্তি রাজ্যের। কি বলা হচ্ছে না, কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলো পাবেন এবং কারা পাবেন না, অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা বলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবি তুলছিলেন। তো দেখুন, আরও বলা হচ্ছে, রাজ্য সরকার 2011 সালের এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা বা সিকিউরিটি অফ টেনুমারেশন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ সুবিধা দিয়েছিল। পরবর্তীতে 2013, 2016, 2019 এবং 2024 সালে বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ এবং সুবিধাগুলি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু কিছু ক্ষেত্রে অস্পষ্টতা এবং ধোঁয়াশা থেকে যায়। এছাড়াও দেখুন, প্রশ্ন উঠতে থাকে পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কি না। এবার সেই সংক্রান্ত সমস্ত সংশয় দূর করা হয়েছে। নতুন করে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কারা এই সুবিধা পাবেন। ডব্লিউবিপি এর যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুসারে অর্থ দপ্তর থেকে জানানো হয়েছে যে 2011 সালের 9008 FP মেমো জারি হওয়ার পরে বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মীদের যে নিয়োগ, সেই নিয়োগের অনুমতি প্রদান করা হয়েছিল সরকার তরফে। আর সেই সময় নিয়োগের শর্তে যদি ওই কর্মীরা 9008 FP এর নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন বলে উল্লেখ থাকেন, তবে তারা সেই সমস্ত সুযোগ এবং সুবিধাগুলো পাবেন বলে জানানো হলো। বলা হয়েছে এক্ষেত্রে চাকরির মেয়াদ 5 বা 10 বছর পূর্ণ হলেও তারা 2013, 2016, 2019 এবং 2024 সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে কারা সুবিধা পাবেন না সেই বিষয়টাও স্পষ্ট করে এবার কিন্তু বলে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দেয় রাজ্য সরকার। আর এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা 9008 FP বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলির সুবিধার আওতায় আসবেন না। তাদের ক্ষেত্রে চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লেখিত নির্দিষ্ট শর্ত মেলেই কিন্তু মিলবে বলে পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ চুক্তিভিত্তিক বা অস্থায়ী যে কর্মী রয়েছে তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে বেতন কাঠামো বা তাদের যে একটা অস্পষ্টতা ছিল কারা পাবে কারা সুযোগ সুবিধাগুলো পাবে না, সেই বিষয় এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এর মধ্যে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকরা কি যুক্ত হচ্ছে বা সেই সংক্রান্ত যে আপডেট, সে আপডেট কিন্তু এখানে স্পষ্টভাবে কিছু বলা নেই। তো যাই হোক, চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
অর্থাৎ চুক্তিভিত্তিক যারা কর্মী রয়েছেন তাদের জন্য যে একটা সুযোগ এবং সুবিধা এবং বিরাট যে একটা ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে করা হলো এবং বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।